পৃথিবীর যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, পবিত্র কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত কেউ বের করতে পারবে না, চাইলে সে নতুন করে প্রবেশ করানো সম্ভব নয়। যেমনটা এসেছে তেমনটাই থাকবে, বিন্দু পরিমাণে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। যদি পরিবর্তন করতে হয় তাহলে আবারও দুনিয়াতে ফেরেশতা জিবরিলকে আসতে হবে, আর দুনিয়াতে আরেকজন নবী দিতে হবে, তবে কোরআনের আয়াত পরিবর্তন করা সম্ভব। কিন্তু ফেরেশতা জিবরিল দুনিয়াতে আসবে? কথা বলেন, আর নবী আসবে? আর নবী আসবে না। তাই আপনাকে ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, যেটা 1400 বছর আগে আল্লাহ নবীকে দিয়েছেন। সেই সময় কাফের মুশরিকরা তারা বলেছিল শরীয়ত খুব কঠিন, নতুন কিছু চাই। আর বর্তমানে এখন মুসলমান আমরা যারা আছি, আমরাও আল্লাহ নবীর শরীয়তের উপরে সন্তুষ্ট না। আমরাও চাই যে না, এই কয়টা জিনিস করে ভালো লাগছে না, নতুন নতুন কিছু আমদানি করা দরকার আছে। আছে না নাই? মানুষ করছে কি করছে না? সুনানে আবু দাউদ খুলবেন, হাদিস নাম্বার 3645, আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের মধ্যে দুটো ঈদ দিয়ে গেলাম। কয়টা ঈদ? আল্লাহ নবী বলছেন, জাহিলিয়াতের যুগে যতগুলো ঈদ ছিল, যতদিন ঈদ ছিল, সমস্ত ঈদকে আমি আল্লাহ নবী বাতিল করে দিয়ে দুটো ঈদ তোমাদেরকে দিলাম। একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা, মানে আমাদের ভাষাতে কুরবানির ঈদ আর রোজার ঈদ। এই দুটো ঈদ ব্যতীত মুসলমানদের আর কোনো ঈদ নেই। কিন্তু মুসলমান দেখছে এই মাত্র দুইটা ঈদ, এতে কি আমাদের কাজ হয়? এই দুইটা ঈদ বছরে পরপর 2 মাস পরপর, বাকি 10 মাস ফাঁকা আছে। এখন কি করণীয়? মুসলমান তৃতীয় আর একটা ঈদ নিজেরাই তৈরি করে নিয়েছে। সেই ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী। আল্লাহ নবী দিয়ে গেছেন কয়টা? দুইটা। মুসলমান আল্লাহ নবীর এই শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে। আল্লাহ নবীর আনিত শরীয়তকে সে পছন্দ করে নাই। সে মনে করছে না এই দুটো ঈদ দিয়ে আমরা সন্তুষ্ট নয়, এই জন্য তৃতীয় একটা ঈদ আমরাই বানিয়ে নিয়েছি, ঈদে মিলাদুন নবী। তথা আল্লাহ নবীর 12 তারিখে জন্মগ্রহণ করেছে এই দাবি করে সেই দিন উদযাপন করা হয় কি হয় না? এবং নামও দিয়েছি ঈদে মিলাদুন নবী। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7384, আল্লাহ রসুল বলছেন, লা তাত্তাখিযু ইয়াউমান ঈদা, তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদের দিন বানিয়ে নিও না। আল্লাহ নবীর স্পষ্ট আদেশ যে আমি যে দুটো ঈদের দিন দিয়ে গেলাম, এই দুটো ঈদের দিন ব্যতীত কোনো দিনকে যেন তোমরা নির্দিষ্ট করে ঈদের দিন বানায়ও না। কিন্তু আমরা আল্লাহ নবীর কথাকে উপেক্ষা করে বানিয়েছি কি বানাইনি? কথা বলেন। আমরা তৃতীয় দিন একটা নিজেরাই বানিয়ে নিয়েছি। এর জন্য কত যুক্তি, কত রকমের মানুষের অভিযোগ। বলছে আল্লাহ নবীর জন্মদিবস পালন করছি, ক্ষতি কি? নবীরই তো জন্মদিবস পালন করছি, তার মানে কি নবীকে আমরা ভালোবাসি না? এই অজুহাত দেখে আল্লাহ নবীর জন্মদিবস পালন করছে। অথচ এটা ইসলামী আকীদা বা বিশ্বাস নয়। যদি নবীর জন্মদিবস পালন করার নেকির কাজ হতো, তাহলে আল্লাহ নবীকে বলতো তোমার জন্মদিবস তুমি পালন করো। যদি জন্মদিবস নবীর পালন করা যদি শরীয়ত হতো, আল্লাহ নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা 4 জনের মধ্যে কেউ একদিন একবেলা আল্লাহ নবীর জন্মদিবস পালন করে দেখাতেন। কিন্তু এর কোনো ইতিহাস নেই। কিন্তু আমরা বাঙালিরা নিজেদের আবেগ দিয়ে আল্লাহ নবীর ধর্মকে বিকৃত করেছি কি করি নাই? কথা বলেন, করেছি। এবং মানুষ মনে করছে তার নেকির কাজ। ভাই মনে রাখবেন, নেকির কাজ হলে নবী দিয়ে যেতেন। যদি নেকির কাজ হয়, পুণ্যের কাজ হয়, সওয়াবের কাজ হয়, তো আমাদের নবী দিয়ে যেতেন কি যেতেন না? যেতেন। মিশকাত খুলবেন, হাদিস নাম্বার 5300, শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নাম্বার 4331, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2115। আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানে সমস্ত মানুষকে আল্লাহ নবী ডেকে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ নবীর কাছে বলতে শুনেছি যে দুনিয়াতে এমন কোনো আমল নেই যে আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেনি এমন কোনো আদেশ নেই। আল্লাহ নবী সমস্ত আদেশ দিয়ে গেছেন যে মানুষকে জান্নাত যাওয়ার জন্য। ভাই বলেন তো, কোন হাতের আঙ্গুল কাটবেন এটা ইসলামে আছে না নাই? আল্লাহ নবী শিখিয়েছেন কি শেখান নাই? আপনি কোন হাত দিয়ে খাবেন আল্লাহ নবী শিখিয়েছেন কি শেখান নাই? যখন মসজিদে প্রবেশ করবেন কোন পা আগে ঢুকবে? কোন পা? ডান পা। যখন বের হবেন কোন পা আগে বের হবে?
বাম পা। বাথরুম পায়খানা ঘরে যে ঢুকতে চান কোন পা আগে ঢুকবে? আগে বাম পা। বের হওয়ার সময় ডান পা। মানে ইসলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন কি জানান নাই? এমনকি স্ত্রীর কাছে কিভাবে যাবেন গোপন কথা আল্লাহ নবী সেটাও বলেছেন, কিভাবে যেতে পারবেন না সেটাও বলেছেন, কোন সময় যেতে পারবেন না সেটাও বলেছেন। বলা আছে না নাই? কথা বলেন। এত সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ নবী আমাদেরকে শরীয়ত দিয়ে গেলেন। জন্মদিবস পালন করা যদি এটা ভালো কাজই হতো, এত বড় জিনিসটা নবী দিয়ে গেলেন না? একটু প্রশ্ন জাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করছি, আমাদের দিন ইসলামের মধ্যে দুটো ধর্ম চলছে। একটার নাম হচ্ছে চলন্ত ধর্ম, আর একটার নাম হচ্ছে চূড়ান্ত ধর্ম। কি বললাম? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আলোচ্য বিষয় হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? তিনটে ঈদ পালন করছি একটা নিজের পক্ষ থেকে। চূড়ান্ত ধর্ম কিন্তু কোনটা? আল্লাহ নবী দুইটা আমাদেরকে ঈদ দিয়েছে, তৃতীয় ঈদ উদযাপন করার কোনো এখতিয়ার আমাদেরকে নেই। আমরা করতেও পারবো না, করলে গোনা হবে, করলে পাপ হবে। আসেন আমরা কয়েকটা চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম দেখে আসি। দেখবেন বক্তা সাহেব ওয়াজ করতে ওঠে সঙ্গে সঙ্গে একদম বলবে, বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন। আছে না নাই? চাচা শুনেন নাই? আল্লাহ কতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন চাচা? 18,000। শুনেছি কি শুনি নাই? কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা নাহলের 18 নম্বর আয়াত, আসরাতুল ফাতিহা রব্বুল আলামিন, এই আয়াতের তাফসীর করছেন ইমাজ উদ্দিন ইবনু কাসির রহিমাহুল্লাহ। জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি বলছেন আল্লাহ যে আসমান আর জমিনে কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত গুণে শেষ হবে না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর কোরআন বলছে আল্লাহ কত যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি দুজনে একসঙ্গে আল্লাহ মাখলুকাত গুনতে শুরু করে দিক, আল্লাহর মাখলুকাত তার সৃষ্টি জগৎ গুণে শেষ করা সম্ভব নয়। কিন্তু হুজুর বলছে 18,000। যারা জীববিদ্যা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, যারা প্রাণবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, আর এগুলো পড়াশোনা না করলে যাদের বাড়িতে টিভি আছে, ডিসকভার একটা চ্যানেল আছে দেখেছেন, ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে দেখা আছে, ওই ন্যাশনাল জিওগ্রাফি তারা ডাটা বলছে যে শুধুমাত্র সামুদ্রিক প্রাণী মানে সমুদ্রের তলে পানির মধ্যে বসবাস করে 9,000 প্রজাতির শুধু প্রাণী আছে পানির তলাতে। এখন সমুদ্রের মধ্যে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই না, তারাই যদি 9,000 প্রজাতির হয়, গোটা বিশ্বজগতে কত প্রাণী আছে আপনার হিসাব আছে? তারা বলছে আজ পর্যন্ত প্রায় 1,67,000 প্রাণীর আমরা অস্তিত্ব পেয়েছি গোটা বিশ্বজগতে। গবেষণা এখনো শেষ হয় নাই। এখনো অ্যামাজন জঙ্গল প্রবেশ করে সমস্ত জঙ্গল ঘুরে ফিরে এখনো তারা সমস্ত প্রাণীকে তারা আবিষ্কার করতে পারেনি। তারপরে 1,67,000 প্রাণীর অস্তিত্ব পেয়ে গেছে বিজ্ঞানীরা বলছে, আর হুজুর বলছে 18,000। এখন বলেন তো হুজুরের কথাটা সঠিক না বাস্তব? আমি আপনি যেটা দেখছেন সেটা সঠিক? এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? আমরা বলছি 18,000 মাখলুকাত। চূড়ান্ত ধর্ম কোনটা? আসমান জমিনে কত মাখলুকাত আছে এর কোনো হিসাব নাই। চলেন এখন মসজিদ থেকে একটু ঘুরে আসি। মসজিদে প্রবেশ করবেন, দেখবেন কিছু মানুষ আছে একদম প্যান্ট আছে না, প্যান্টে গুটিয়ে একদম হাত টুকরো করে ফেলছে। নামাজ শেষ, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্যান্টটাকে নামিয়ে দিচ্ছে। এটা কি ধর্ম? এটা কি ধর্ম? চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 195 আল্লাহ নবী বলছেন কোন পুরুষ মানুষ যে টাকনার নিচে কাপড় যায়, চাই লুঙ্গি হোক, প্যান্ট হোক বা অন্য কাপড় হোক, আল্লাহ নবী বলছেন মাকাদ মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। মানে আপনি যদি বেটা ছেলে হন, পুরুষ মানুষ হন, ছেলে হন, আপনাকে 24 ঘন্টা আপনাকে টাকনার ওপরে কাপড় রাখতে হবে। কিন্তু আপনাকে কে যেন শিখিয়ে দিয়েছে নামাজের সময় শুধু ওপরে হবে, নামাজ শেষ মসজিদের ধাপি থেকে নামার সঙ্গে সঙ্গে প্যান্টটাকে আমরা নামিয়ে দিচ্ছি। আছে না নাই? কথা বলেন, কোথায় পেয়েছেন? 24 ঘন্টা আপনাকে, যদি ছেলে মানুষ হন তাহলে আপনাকে টাকনার ওপরে কাপড় রাখতে হবে। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর একটু যাই আমাদের মা বোনদের দিকে।
দেখবেন এই সুন্নাতটা এখন আর পুরুষ ছেলেরা পালন করে না। টাকনার উপরে কাপড় আমরা কেউ পরি না, বরং এমন প্যান্ট পরি, রাস্তাতে যত নোংরা আছে প্যান্ট এত লম্বা পরেছি এবং ঝাড় দিতে দিতে চলে যায়। আচ্ছা না ভাইজান? আর মেয়েরা করে ফেলেছে উল্টা। মেয়েরা দেখবেন অধিকাংশ তারা এখন প্যান্ট পরছে টাকনুর ওপরে। আচ্ছা না নাই? মানে ছেলেদের সুন্নাত মেয়েরা নিয়েছে আর মেয়েদের সুন্নাত ছেলেরা নিয়েছে। সুন্নাত এখন উল্টা পাল্টা। মেয়েদের পোশাক থাকবে একদম টাকনার নিচে। টাকনার নিচে মানে পায়ের পাতাও বোঝা যাবে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফাতাহ নূরের মধ্যে বলছেন, কোনো মেয়ে মানুষ যদি সালাত আদায় করে মানে নামাজ পড়ে, সেই সময় যে তার গোড়ালি বেরিয়ে যায়, তার নামাজ ফাসেদ হবে, বাতিল হয়ে যাবে। এখন আপনি বলেন তো, আপনার স্ত্রী আপনার বোন যখন সালাত আদায় করে নামাজ পড়ে, সেই সময়তে তাদের পা দেখা যায় কি যায় না? পা তো দূরে কথা, পেটও দেখা যায়। কেন? ওই যে শাড়ি পরে আছে আর পেট বেরিয়ে গেছে, পিঠ বেরিয়ে গেছে, এমনভাবে সালাত আদায় করছে কি করছে না? দেখেন, কষ্ট করে নামাজ পড়ছে, নামাজ বাতিল হবে। কেন? কারণ সালাতের জন্য পুরুষের যেমন সতর আছে, নারীদেরও সতর আছে। যদি পেট পিঠ বাড়িয়ে যায়, হাতের গোটা অংশ যদি বেরিয়ে যায়, যদি কপাল থেকে তার কপালের থেকে চুলগুলো এত দূর বেরিয়ে থাকে, মানে মাথায় কাপড় দিয়ে সালাত আদায় করছে। আছে না নাই? কথা বলেন। আমরা এ কথা বলি না যে শাড়ি পরে সালাত হবে না। শাড়ি কেন? দুনিয়াতে যত কাপড় আছে, যে কোনো কাপড় পরে আপনি সালাত আদায় করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। শর্ত এটা, আপনার শরীরে কোনো অঙ্গ যেন বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পারলেন? কিন্তু আমরা এটাকে মনে করি না। আমরা সালাত অধিকাংশে মেয়েরা আদায় করছি না, তো যে কয়টা আদায় করছে, যেই কয়জন, সালাতটাকে পুরো বাতিল করে দিচ্ছে, নামাজটাকে বাতিল করে দিচ্ছে। কেন? কারণ সালাতের সময় তার শরীরের পূর্ণ কাপড় পরিধান আমরা করছি না। এটা হচ্ছে চলন্ত ধর্ম, বনাম চূড়ান্ত ধর্ম। মা বোনেদের উদ্দেশ্যে কথা, নামাজ পড়ার জন্য আলাদা একটা বোরখা কিনে রেখে দিবেন, অজু করে বোরখাটা পরবেন, তারপর সালাত আদায় করেন, আবার বোরখাটা খুলে রেখে অন্য কাজ করেন। কেননা কষ্ট করে নামাজ পড়ছেন। আপনি যেই পোশাক পরে নামাজ পড়েন, এই পোশাকে নামাজ হয় না। তাই নামাজটাকে বাতিল করিয়েন না। অন্তত যেই ঘরে নামাজ পড়েন, ওইখানে একটা আলাদা বোরখা রেখে দেন, বোরখাটা গায়ে ঢোকান, তারপর আপনি সঙ্গে সঙ্গে সালাত আদায় করেন। সালাত শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, আবার বোরখাটাকে রেখে দেন। ওটা শুধু নামাজ পড়ার জন্য একটা আলাদা বোরখা স্পেশালভাবে রেখে দেন। নচেত নামাজ যত পড়ছেন সবগুলো বাতিল হয়ে যাচ্ছে। আপনি নামাজটাকে বাতিল করেন না। এত কষ্ট করে সময় বের করে নামাজ পড়ছেন, অন্তত নিজের নামাজটাকে হেফাজত করার জন্য পরামর্শ দিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের মা বোনদেরকে এই নসিহা, এই উপদেশ গ্রহণ করা তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কি ভাই? ভাই কথা বলছে কেন ভাই? চুপ করে যাও ভাই, অনেক হয়েছে, বসে যাও। সম্মানিত সুধী, আপনাকে আমি এই কথা বলে বুঝাচ্ছি যে ধর্মের মধ্যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম ঢুকে গেছে সব জায়গাতে। আর চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম বলতে গেলে কিছু মানুষের একটু ব্যথা লাগতে পারে। কিছুদিন আগে আমরা রমজান মাসকে অতিবাহিত করলাম, পূর্ণ 30টা দিন আমরা সিয়াম পালন করলাম। যদি এবার 29টা, তবে আল্লাহর খাতায় 30-এর নেকি পাবো কি পাবো না? পেয়ে যাবো না ভাইজান? রমজানে রোজা পালন করেছি। সহিহুল বুখারী কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 1903, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি, রোজাদার ব্যক্তি রোজা আছে, মিথ্যা কথা বলেছে, রোজা বাতিল। এখন বলেন 30টা রোজা কার কার 30 রোজা হয়েছে? কথা বলেন তো ভাইজান। রোজা রেখেছেন, মিথ্যা কথা বলেছেন, আপনার রোজা কি? ও রোজা আল্লাহ নিবেন না। আল্লাহ বলেছে তোর কাছে রেখে দে বেটা, তুমি রোজা আসছো আবার মিথ্যা কথা বলেছো, রোজাটা তোমার কাছে রেখে দাও, আল্লাহ মৃত্যুকে রোজা নেবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান, তিনি চান না বান্দার আমলগুলো নষ্ট হয়ে যাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, আল্লাহ দয়া দেখিয়েছেন। কিভাবে? সুনানে আবু দাউদ কিতাবুস সিয়াম হাদিস না 1371, আল্লাহ নবী বলছেন, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, মানে ঈদের চাঁদ দেখা যাবে, সঙ্গে সঙ্গে তোমরা ফিতরা বের করো একসা। কি দিয়ে? কথা বলেন। আতম, খাদ্যদ্রব্য দিয়ে। কেন বের করব? আল্লাহ নবী বলছেন ফিতরাকে ফরজ করা হয়েছে দুটো উদ্দেশ্য। এক, রমজান মাসে আমরা পূর্ণ রমজানের সিয়াম পালন করেছি, আর এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি মানে রোজা আছেন মিথ্যা কথা বলেছেন, এটা রোজার ত্রুটি। রোজা আছেন প্রতারণা করেছেন, এটা রোজার ত্রুটি। রোজা আছেন দাড়ি বাটকাতে কম দিয়েছেন, এটা ত্রুটি। রোজা আছেন বাপ মার সঙ্গে নোংরা আচরণ ব্যবহার করেছেন, ত্রুটি। রোজা আছেন প্রতিবেশীর হক মেরে খেয়েছেন, এটা রোজার ত্রুটি।
রোজা আছেন, গীবত করেছেন, পরনিন্দা পরচর্চা চুগলখড়ি করেছেন, এটা রোজার ত্রুটি। রোজা আছেন, মোবাইলের নেকেট সিনেমা দেখেছেন, এটা ত্রুটি। রোজা আছেন, গান শুনছেন। রোজা আছেন, যাবতীয় হারাম সম্পর্কের সঙ্গে এখনও যুক্ত আছেন। আপনার যে হারাম রিলেশন আছে, মানে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, সারা দিন আপনার চলছে, এগুলো হচ্ছে রোজার ত্রুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দার জন্য এই রোজার ত্রুটির কারণে গোটা রোজাটা বাতিল না হয়ে যায়, এই জন্য ফিতরাকে ফরজ করা হয়েছে তম তথা খাদ্যদ্রব্য দিয়ে। কেউ যদি রমজানের রোজা রাখার পরে ফিতরা দেয়, তাই রোজার এই ত্রুটিগুলো এই ফিতরা পূর্ণ করে দিবে, মানে রোজাটাকে কমপ্লিট করে দেয়, পরিপূরক করে দেয়, সম্পূর্ণ করে দেয়। রোজাতের ঘাটতি হলে ফিতরাটা পূর্ণ করে দেয়। কে পূর্ণ করে? কথা বলেন ভাইজান। তার মানে আমরা কি বুঝলাম? ফিতরার উদ্দেশ্য কি? ফিতরার প্রথম এবং প্রধান উদ্দেশ্য কি? আপনি যে রোজা রেখেছেন, এই রোজার যদি কোনো ঘাটতি থাকে, ঘাটতিকে পূর্ণ করা। কি বললাম? এর রোজার ঘাটতিকে পূর্ণ করা, মানে ফিতরার মুখ্য উদ্দেশ্য আপনার সিয়ামটাকে পূর্ণ করা। মানে যদি কোনো ত্রুটি থাকে, আপনি বাঁচলে আপনার বাপের নাম, এই জন্য রোজার পরে ফিতরাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কি দিয়ে করা হয়েছে? আতম, খাদ্য দ্রব্য দিয়ে। একটা ছোট্ট প্রশ্ন ভাইজান বলেন, রোজা থাকা অবস্থায় আমরা কি থেকে দূরে থাকি, খাদ্য না টাকা? টাকা থেকে দূরে থাকেন না কেউ? আল্লাহ কি বলেছে রোজা অবস্থায় টাকা ইনকাম করা যাবে না? কথা বলেন। বলেছে? বলেনি। কি বলেছে? খাবার থেকে দূরে থাকো। মানে সিয়ামের উদ্দেশ্যে খাবার থেকে দূরে থাকা। আমরা খাবার থেকে দূরে থাকি। আর সিয়াম রোজার ঘাটতির পরিপূরককে ফিতরা। তেমন ফিতরা কি দিয়ে দিতে হবে? কি বুঝলেন? কি থেকে দূরে থেকে? টাকা না খাদ্য? খাদ্য থেকে। তাহলে যুক্তি এই কথা বলছে, এই হাদিসের আলোকে আমাদের খাবার দেওয়াটাই কি? কথা বলেন। খাবার দেওয়াটাই এটাই উত্তম, এটাই সুন্নাত, এটা ইসলামের বিধান, এটাই চূড়ান্ত ধর্ম। কিন্তু কোথা থেকে আমরা টাকা দিচ্ছি কি দিচ্ছি না? কথা বলেন। আমি এই কথা বলছি না যে টাকা দিলে ফিতরা বাতিল হয়ে যাবে, তবে ইসলামের বিধান হচ্ছে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটাই নবীর সুন্নাত, এটাই চূড়ান্ত ধর্ম। কিন্তু আমরা এখানে পরিবর্তন করেছি কি করি নাই? কথা বলেন। একজন মেয়ে মানুষে প্রেগনেন্ট অবস্থায় আছে, তার বাচ্চা কোলে দুধ খাচ্ছে, এখন এই মেয়েটা সিয়াম রাখতে পারছে না, রোজা রাখতে পারছে না। এর জন্য ইসলামের বিধান কি? কথা বলেন। ফিদিয়া দিতে হবে। ফিদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা বাকারা 187 নম্বর আয়াতে বলে দিয়েছে। এখন ফিদিয়া আমরা কি দিই? টাকা না খাবার? কথা বলেন। আল্লাহ কি দিয়েছেন? টাকা দিয়েছেন না খাদ্য দিতে? খাদ্য দিতে। মানে আবারও বোঝাচ্ছে রোজা থেকে দূরে আছে, রোজা করতে পারেনি, এই জন্য কি খাবার দিতে বলছে। মানে আবার এটা আরো দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে ফিতরা আমাদেরকে কি দিয়ে আদায় করতে হবে? কথা বলেন। কি দিয়ে? খাবার দিয়ে। কিন্তু আমাদের যুক্তি চলে এসেছে এখন, অনেক যুক্তি দিয়ে আমরা এখন বোঝাতে চেষ্টা করছি সেই যুগে খাবার দিয়েছে ভালো কথা, কিন্তু এ যুগে খাবার দিলে চলবে না, এ যুগে টাকা দিতে পারলে বেশি ভালো হয়। তবে মনে রাখবেন, খাদ্য দেওয়া এটা নবীর সুন্নাত, এর মধ্যে বরকত আছে, এর মধ্যেই কল্যাণ লুকিয়ে আছে। কেউ টাকা দিলে তার ফিতরা বাতিল হবে এ কথা বলছি না, তবে খাদ্য দেওয়া এটাই নবীর সুন্নাত। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলন্ত ধর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, চলুন আরও আমরা কিছু চলন্ত ধর্ম দেখে আসি। আমরা যে আহলে হাদিস, আপনারা কি আহলে হাদিস? পাকা না কাঁচা না ডাকর? দাড়ি নাই আবার আহলে হাদিস। কানা ছেলে, নাম আবার নয়ন। নয়ন মানে কি? চোখ। কানা, চোখে দেখতে পায় না, নাম হচ্ছে নয়ন। গায়ের গন্ধে ভূত পালায়, নাম কি? আতর আলী। তো আমরা হচ্ছে ওই আহলে হাদিস। নামাজ পড়ি নাই এক ওয়াক্ত, রোজা রাখি না। রোজা রাখিব না কেন? রোজা রাখি। প্রথম রোজা রেখেছিলাম, শেষেরটা রেখেছিলাম, মাঝে দুটো খুঁটি মেরে দিয়েছি, রোজা আর পড়বে না। এমন রোজাদার ব্যক্তি আছে না নাই? আর হুজুর কি বলেন নামাজ পড়ি না মানে? আরে নামাজ পড়ি তো। জিজ্ঞেস করবেন হুজুরকে নামাজ পড়ি তো কি নামাজ? প্রত্যেক শুক্রবারে নামাজে যাই, আছে না নাই?
মানে এরা হচ্ছে শুকুর মুন্সি, এরা বছরে নয়, এরা সপ্তাহে একবার যাবে, আর একদিনই যাবে, সেটার নাম কি? শুক্রবার, জুমার দিন, মানে শুকুর মুন্সি। আর কিছু কিছু মুসল্লি আছে এরা শুক্রবারেও যায় না, এরা একদম ঈদের রাত্রের থেকে ব্যস্ত হয়ে যায়, মানে ঈদের দিনে যায় শুধুমাত্র ঈদের নামাজ পড়তে। এরা কি নামাজি? এর নাম কি? এর নাম হচ্ছে ইদু মিয়া। কি মিয়া? কথা বলেন তো। সমাজে কোন নামাজে বেশি? ইদু মিয়া সবচেয়ে বেশি আছে, মানে ঈদ ছাড়া নামাজ পড়ে না। এই যে ঈদুল ফিতরের নামাজ পড়েছে, এরপর কুরবানি ঈদের নামাজ পড়বে, তারপরে আর জিন্দিগিতে দেখা যাবে না। মাঝে মধ্যে কেউ মরলে বিপদে পড়ে যায়, এতে মানুষটা মরলো এখন কাজ কামাই করে জানাজার নামাজ পড়তে যাচ্ছে, এমন মানুষ আছে না নাই? কথা বলেন। আর মানুষকে যখন বলবেন যে ভাই নামাজ পড়েন না কেন, নামাজ পড়তে হবে, তখন ও আবার উল্টো বলবে কি জানেন? নামাজ পড়ে কে বড় লোক হলো? আছে না নাই? আর এক দল বলবে নামাজ না পড়লে কি হবে? ইমানে পাকা। নামাজ না পড়লে কি হবে? ইমান আমার ঠিকই আছে। ভাই কথা বলা হয় কি হয় না? কথা বলেন। মানে আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এরকম দাবি অনেক অংশে মানুষ করে। এটা হচ্ছে শয়তানের হাদিস। নামাজ না পড়লে ইমান ঠিক আছে, এটা কার হাদিস? কথা বলেন। এটা শয়তানের হাদিস। নবীর হাদিস কি? সেই মুসলিম কিতাবুল ইমান হাদিস নাম্বার 256। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। নবী বলছে যে নামাজ পড়ে তুই মুমিন, তো দূরের কথা তুই কাফের। আর আমরা বলছি না, নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। একদম সরাসরি উল্টো না ভাইজান। নবী বলছেন নামাজ না পড়লে কি হবে? তাকে আল্লাহ বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের হয়ে গেল। আর শয়তান একটা জাল হাদিস সরিয়ে দিয়েছে, সমাজে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে। মনে রাখবেন, নামাজ না পড়লে ইমান ঠিক থাকের দাবিদার এরা মুসলমান নয়। আল্লাহ নবী বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। তাই নামাজবিহীন কোনো মানুষ নিজেকে মুসলিম দাবি করতে পারে না। আপনি রাগ করতে পারেন, আমার পরে রাগ করে 5 পয়সা লাভ নাই। এই কথাটা আল্লাহ নবীর, আমি আরবি থেকে বাংলা করলাম। নবী এই কথা বলেছে, রাগ যদি করতে হয় আল্লাহ নবীর কাছে রাগ করেন। রাগ যদি দেখাতে হয় টাকা খরচ করে মদিনাতে চলে যান, নবীর কবর আছে, ওখানে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে তর্ক লাগিয়ে দেন। আমাকে বলে লাভ নেই, কারণ আল্লাহ নবী এইভাবে বলছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ। একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। মানে কাফের নামাজ পড়ে না, মুসলমান মুমিনরা নামাজ পড়ে। আল্লাহ নবী আপনাকে কাফের বলছে, এখন আমার কি করণীয়? নবী আপনাকে কাফের বলে দিচ্ছেন। কেমন কাফের এর দৃষ্টান্ত দিয়েছে, যে কি ধরনের কাফের আপনি। সুনান কুবরা নাসাই হাদিস নাম্বার 10165, সুনান নাসাই হাদিস নাম্বার 466। আল্লাহ নবী বলছেন, যারা সালাত পরিত্যাগ করেছে, নামাজ পড়ে না, এরা কিয়ামতের মাঠে উঠবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। মানে আপনার চাচাতো ভাই। ফেরাউন নাম শুনেন নাই ভাই? হামান, এই লোকটার সঙ্গে কিয়ামতের মাঠে আপনি উঠবেন। ফেরাউন, হামান, এইসব লোক সম্পর্কে যদি আপনি না জানেন, এক বাক্যে বায়োডাটা, পৃথিবীর সবচেয়ে খারাপ বদমাশ কোনো লোক যদি থাকে, তো এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ এবং ভয়ঙ্কর বাজে মানুষ। এর নাম হচ্ছে ফেরাউন। আপনি মোদী সরকারকে কি দেখছেন, যোগীকে কি দেখছেন? মোদী যোগী এদের কাছে হচ্ছে একদম শিশু। এই ফেরাউন এত বদমানুষ ছিল যে নিজেকে রব দাবি করেছিল। যখন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে এরকম শুনেছে, সেই সময়তে লক্ষ লক্ষ ছোট ছোট সন্তানকে হত্যা করে দিয়েছে। কেননা আগে থেকে ভবিষ্যৎবাণী করা ছিল যে অমুক পরিবারে একজন সন্তান আসবে, ওর হাতে ফেরাউনের মৃত্যু হবে। তার জন্য আগে থেকেই গোটা মিশরের যত বাচ্চা সন্তান আছে সব এক রাতারাতি সব জবাই করে হত্যা করেছে। এত ভয়ঙ্কর মানুষ। আল্লাহ নবী বলছেন, যে সালাত আদায় করে না সে কোন ধরনের মানুষের পেছনে উঠবে? ফেরাউনের মতো মানুষের সঙ্গে। তার মানে কি বুঝতে পারলেন আপনি কেমন কাফের? মানে একদম সুপারলেটিভ ডিগ্রি, একদম সর্বোচ্চ কথা আল্লাহ নবী বলে দিয়েছেন। এর পরের হাদিস আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব কিসের নেওয়া হবে? কথা বলেন। আসসালাত, নামাজের। যার নামাজ পেয়ে আল্লাহ খুশি হয়ে যাবে। এরপর আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, তোমার নামাজ তো আমি পেয়ে গেলাম, আসো জাকাত কি দিয়েছো, তুমি জাকাতের ফাইল দাও। এরপর বলবে হজ্জের ফাইল দাও,
দান সাদাকার ফাইল দাও, মানে নামাজ আছে তো অন্য ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। নামাজ নেই বলবে তুই পিছিয়ে দাঁড়া, মানে নামাজ যদি না থাকে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26-এ শেখ সালেহ আল উসাইমিন বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি যদি কুরবানি করে এর কুরবানি বাতিল, কুরবানি কবুল হবে না। কেন? কারণ নামাজ হচ্ছে কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে। নামাজ নেই অন্য ইবাদত বাতিল হয়ে যাবে। কেন? কুরবানি করা ফরজ নয়। কুরবানি ফরজ চাচা, কুরবানি ফরজ, কুরবানি ওয়াজিব। ওয়াজিব হানাফি মাযহাবে, আহলে হাদিসদের মানহাজ হচ্ছে কুরবানি সুন্নাত। কুরবানি হচ্ছে সুন্নাত, এটা ওয়াজিব নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব তারা কয়েক বছর সামর্থ্য থাকার পরে কুরবানি দেয় নাই। শুধুমাত্র এটা বোঝানোর উদ্দেশ্যে শারহু মানিল আসার লিত্তাহাবি হাদিস নাম্বার 870 সেই সনদে বর্ণনা আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মাসউদ দ্বারা সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয়নি। মানুষকে বুঝিয়েছে যে কুরবানি করা ফরজ নয়, সামর্থ্য আছে দিলাম না, কারণ এটা সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মুসলমান নামাজ পড়ি না, কুরবানি দিতে পটু আছে না নাই? কেন? কুরবানি মানুষ দেখতে পায়, মানুষ সরাসরি মুখে মুখে প্রশংসা করে, বাপ রে বাপ দেখেছিস একাই গোটা কুরবানি দিয়েছে, একা দেখেছিস কত বড় উদার দানশীল, একটা 20,000 টাকা দামের গরু গোটাটায় দিয়েছে। মোদি নিষেধ করলে কি হবে? ধর্ম ওইখানে, গরু খেতে নিষেধ করেছে, আমরা গরু খেয়ে এখন ধর্ম দেখাচ্ছি। আছে না নাই? কথা বলেন। যদি একবার বলে কুরবানি এখন নিষিদ্ধ, গরু জবাই করা, মুসলমানের রক্ত টকবক টকবক করছে, কেন আমাদের কুরবানি নিষেধ করবে, কেন কুরবানি নিষেধ করবে, রক্ত টকবকে শুরু হয়ে যায়। আছে না নাই? আছে। মানে তারপরে আমরা কৃপণতা করলেও অন্তত কুরবানির সময় একটু কৃপণতা কমই করি, একটা ভাগা হলেও দিয়ে দেখায় মুসলমান। আছে না নাই? কথা বলেন। কিন্তু কুরবানি বাবা ফরজ নয়, মা কুরবানি ফরজ নয়, কুরবানি ওয়াজিব নয়, কুরবানি সুন্নাত। কিন্তু আমরা এই সুন্নাত পালন করি সবচেয়ে বেশি, কিন্তু ফরজ পালন করতে চাই না। কেন? সুন্নাত পালন করলে মানুষ আমাকে সরাসরি প্রশংসা করে, সরাসরি দেখে যে আমি কত বড় কুরবানি দিচ্ছি। এই জন্যই মানুষ কুরবানি করে অনেক নিয়াতে। আর একটা নিয়াত গোপন আছে, কি জানেন? নতুন মেয়ের বিয়ে দিয়েছি, কুরবানি যদি না করি আমার বিয়াই বলবে কি রে একদম কাফের হয়ে গেছে নাকি আমার বিয়াই, নাহলে কিপটা বলবে। ভাই এই ভয়ে দেয় কি দেয় না? কথা বলেন। আর কিছু মানুষ কুরবানি দেয় কেন? নতুন চাকরি পেয়েছে প্রাইমারিতে, এখন যদি কুরবানি না দেয় বলে চাকরি পেলো মাস্টারটাও কুরবানি দেয়নি গো। ভাই কথা চলে কি চলে না এমন? মানে মানুষ কুরবানি দেয় আরেকজন মানুষকে সন্তুষ্ট করার জন্য। সূরা আনাম 6 আয়াত নাম্বার 162 আল্লাহ সুবহানাহু বলছে, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু। কার জন্য? কথা বলেন। লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহর জন্য। কুরবানি কার জন্য হবে? কাকে খুশি করার জন্য? যদি প্রতিবেশীকে খুশি করার জন্য কুরবানি হয়, ওই কুরবানি যাবে না, ওই কুরবানি আসমানে যাবে না, পেটে থেকে যাবে আর পায়খানা গর্তে চলে যাবে। কোথায় যাবে? কথা বলেন। যদি কুরবানি করার সময় সামনে কুরবানি আসছে, যদি অন্তরে নিয়াত চলে আসে যে পাড়ার মানুষ কি বলবে, যদি না দিয়ে আমাকে কৃপণ বলবে, আমার প্রতিবেশী আমাকে খারাপ বলবে, এরকম অন্তর যদি নিয়াত চলে আসে, ওই কুরবানি আসমান পর্যন্ত যাবে না, পায়খানা চেম্বারে পড়ে থাকবে, মানে খাওয়া হবে আর নিজ দিয়ে বেড়ে যাবে। এর চাইতে বেশি কিছু আপনার উপকার হবে না, বরং এই কুরবানি আপনার ক্ষতির কারণ হতে পারে। মুসনাদে আহমদের রিওয়ায়াত আসছে 16,103 আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে একটা গুনাহকে আমি বেশি ভয় করি, তার নাম আর শিরকুল রিয়া, মানে লৌকিকতা, মানে এমন শিরক যেটা অন্তরে থাকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তার মানে কি বুঝতে পারলেন? যদি অন্তরের মধ্যে রিয়া চলে আসে, গোপন শিরক লৌকিকতা, এটা যদি ইবাদতের মধ্যে ঢুকে পড়ে, এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় লৌকিকতা থেকে দূরে থাকা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বত শুদ্ধি আপনাকে আমি দুটো জিনিস ইসলাহ করার চেষ্টা করছি। এক, যখন সুন্নাত প্রমাণিত হবে, এই সুন্নাত থেকে আমরা অন্য জায়গায় যেন ফিরে না যাই। আর একটা সমস্যা আছে, সেই সমস্যা কি বলেন তো? বাবা মারা গেছে, মা মারা গেছে, প্রতিবেশী কেউ মারা গেছে, আমরা কি করি? মিলাদ করি,
3 দিন 7 দিন 11 দিন 40 দিন 1 বছর পর আছে না নাই? আছে সমাজে, কম বেশি মানুষ করে। আর বাপ মারা গেছে যদি 40 খানা না দেয়, এই ব্যাটা হচ্ছে সবচেয়ে বদ। এটা সমাজের ফতোয়া। কার ফতোয়া? এটা সমাজে ফতোয়া দিয়ে দিয়েছে। কিরে, বাপের জমি খাচ্ছিস, বাপের বাড়িতে আছিস, বাপ মারা গেল তো তুই মানুষকে খাওয়ালিনি? ভাই কথা বলে কি বলে না? আচ্ছা, আল্লাহ নবী বলছেন মানুষ যদি মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, মাত্র 3টে আমল থাকে। মানে মানুষ মারা গেছে, আপনার আমলনামা বন্ধ হয়ে গেছে, নতুন করে আপনার কোনো আমল আপনি আর করতে পারবেন না। শুধু 3টে আমল, এমন আমল আছে যে আমলটার কারণে কবরের বাসী কবর থেকে নেকি পায়। তার মধ্যে একটা দোয়া, মানে আপনার নেক সন্তান যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, দোয়া করে, কবরে বাপ মা বসে বসে নেকি পাবে। কিন্তু আমাদের আছে? কথা বলেন। কিন্তু আমরা এই খানা দিতে ব্যস্ত আছি কেন? এখানে লৌকিকতা আছে, মানুষ দেখে, মানুষ বলে বাপ রে বাপ 700 মানুষের আয়োজন রে, বাপ মারা গেছে আর মাছ মাংস দই মিষ্টি। ভাই দই মিষ্টি কিসের জন্য মানুষ খায়? খুশি হলে খায়। বাপ মারা গেছে বেটা খুশি, তার জন্য তো দেখবেন কবরস্থানেই, দেখবেন কবরস্থানে মাটি দিয়ে আসছে, মানে হালুয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের এলাকায় আছে? বা মিষ্টি জিলাপি কুরমা এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? তো মানুষ মিষ্টি মুখ কখন করে? আপনার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মানুষ কি বলে, কিরে তোর ছেলে তো মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কিছু খাওয়া, মিষ্টি খাওয়া। মানে মিষ্টি হচ্ছে মানে খুশি হলে খাওয়ায়। মানে বাপ মারা গেছে পুঁতে দিয়ে চলে এসেছে, এবার মিষ্টি দিচ্ছে, মানে খুব খুশি, জমি পাবে, জমির ভাগ নেবে। মানে শয়তান মানুষকে কোন দিক দিয়ে কিভাবে যে ভ্রষ্ট করছে আমরা বুঝতেও পারি না। বিশেষ করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে সবচেয়ে বেশি জাহেলিয়াত ছড়িয়ে আছে।